আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আসলে যে দেখো, ব্লগটা শুরু করলাম সকাল থেকে। ওই যে তোমাদের ভাইয়া মনে করো মিষ্টি শাক, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলো, আর এই যে চিচিঙ্গা নিয়ে আসলো। আমার আপাকে বললাম বড় বড় পাতাগুলো সব রেখে দাও, আর ওই যে কচি ডুগাগুলো ওগুলো নাও শাক রান্না করার জন্য। কারণ ইলিশ মাছ দিয়ে পাতাগুলো ভাজবো, আর যা ভাজবো মানে পাতুরি রান্না করব। ওই যে এখন শাকগুলো মানে রান্না বসায় দিল পুরা আমার ছেলের বউ, আর এক পাশে ভাত বসায় দেওয়া হয়েছে। কারণ মিষ্টি লাউ শাক পুরো যেভাবে রান্না করে ওইভাবেই মজা, শুটকি দিয়েও রান্না করা যায়, সাদাও রান্না করা যায়। মানে কুমড়া পাতা দিয়ে বেশি ভাজলে ইলিশ মাছ বেশি বেশি ভালো লাগে। কারণ এই যে দেখো পুরা মাছটা কেটে কেটে নিতেছে আমার আপা। কারণ জানি না তো তোমার ভাইয়া যে শাক নিয়ে আসবে, তাহলে তো আগেই ভিজায় রাখতাম। কারণ শাক দেখে তারপরে ভিজানো হয়েছে তো ভিজা সারতে পারে নাই, মানে নরম হতে পারে না। ভাবলাম বরাব শুদ্ধ কাটা আরো সুন্দর হবে। ওই যে পিস পিস করে নিতেছে পুরা। আর তোমাদের সাথে শেয়ার করবো একদিন লেজের ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা। মাওয়া যে বেড়াইতে গেছিলাম পুরা, তখন যে ইলিশ মাছের লেজের ভর্তা খাইছি পুরো ওই মজাটা মুখে রয়ে গেছে। কয়েকদিন পর পরে বানানো হয়, ওই রকম আর ভালো লাগে না। আর এই যে নাস্তা খাওয়ার জন্য ছেলে বউ পরোটা বানিয়ে নিতেছে, নাস্তা খাবে এখন বানিয়ে। নাস্তা তো তোমার ভাইয়া পুরা মনে করো সবসময় কিনে নিয়ে আসে, আজকেও নিয়ে আসছে। ভাবলাম আজকে বেশি করে একটু ভাজো। যা আপা ভাইজা দিতেছে আর ছেলের বউ বানাইতেছে। আর এদিকে শাকটা আমার হয়ে গেছে প্রায়। এই যে দেখো, কালকে যে ছেলের বউ দাওয়াত খাইতে গেছিল আর বোনের ছেলের জন্মদিন, ওইখান থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। অনেক রাত্রে আসছে তো, প্রায় রাতের 1টা বাজে ও তখন আসছে। ওই তখন কি আর খাওয়া সম্ভব, ভাবলাম বললাম কি রেখে দাও, কালকে দুপুরে খাবো। আর যেমন আপা দেখো, কাজের আপা যে জিনালা থাই গ্রিল গিলা এখন ধুইবে পরিষ্কার করবে। প্রতিদিনই আপুর একটা করে ধোয়া হয়, কারণ একদিন তো আর ধোয়া সম্ভব না, সময় লাগে অনেক। অন্যান্য কাজও করে ফাঁকে ফাঁকে জিনালাগুলো ধুয়ে ফেলায়। এই যে আগে ব্রাশ দিয়ে ধুয়ে নিতেছে, পরিষ্কার করে নিতেছে। আর ইলিশ মাছের পাতুরি যে বাজবো পাতা দিয়ে, তাহলে কিভাবে বাজিয়া পুরা তোমরা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, পাতাগুলা সুন্দর করে ধুয়ে নিছে, মাছটাও ধুয়ে নিছে। আর এগুলো এখন ব্লেন্ডার করব, কাঁচামরিচ, তারপরে এই যে ব্লেন্ডার করে নিচ্ছে পুরা। যাদের বাসা ব্লেন্ডার নেই তারা পুরো বাটতেও পুরো পাটা বাইটা নিবা, আর যাদের আছে তা আছে। আর তোমার ভাইয়া দেখো আসার সময় যে মাছ নিয়ে আসলো, বড় গুলশা মাছগুলো আছে না, গুলশা মাছ নিয়ে আসছে, সাথে আনছে পাঙ্কাশ মাছ। আর এই যে কালকে রাত্রের খাবার যে গরম করে দেওয়া হইতেছে, গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে, সাথে রোস্ট আছে, জর্দা আছে। এই যে এখন ব্লেন্ডার করে নিব, মানে এগুলো সব মাইখা নিব, ব্লেন্ডার করে নেওয়া হয়েছে যা যা মিশানে। এই যে পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিল, এখন হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচ মানে মরিচের ফাঁকি। আজকে খাওয়া হবে না পুরা, কারণ আজকে একটু ম্যারিনেট করে সুন্দর করে প্রসেসিং করে রাখলাম পুরা। পরে কালকে আল্লাহ যদি বাঁচা রাখে আগামী কালকে খাবো। কারণ 2-1টা ভাজা দিলে ভালো লাগে, এক ভাজাটা পুরা ভালো লাগে না। এই কারণে হালকা একটু ভাজাটা রাখবো আজকে, যাতে নষ্ট না হয়। কালকে সুন্দর করে ভাজা তারপরে খাওয়া হবে। তাহলে এখন আমার পাশেই থাকো কীভাবে আছে কী করে। এই যে দেখো, পাতাগুলার মধ্যে সুন্দর করে হলুদ যেগুলা যেগুলা মেরিনেটটা সুন্দর করে মিশাবে।
কারণ ছেলের বউ বুঝতেছে না, তো আমি শিখাই শিখাই দিতেছি, আরও করতেছে। কারণ ভিডিও করতে তারপরে একজন লোক লাগে, আমি ওই লোকটাই আছি। আর এই যে ছেলের বউ সব গুছাইতেছে, রেডি করতেছে। বললাম এই দুইটা হবে না, পাতা যেহেতু আছে বেশি, পাতা আরও দাও, আরও দুই একটা পাতা নেও। এভাবে রান্না করলে আপুরা এত ভালো লাগে। হ্যাঁ, এক ভাজা দেয়া তোমরা পেট বেড়ে ভাত খাইতে পারবা। কারণ পাতা তো পুরো উনলে সিদ্ধ হইলে একদম অল্প হয়ে যায়, এই কারণে বললাম বেশি বেশি করে দিয়ে দাও। মানুষ কম হইলে যা হয় পুরো দেখো, শাক রান্না করলাম, তারপর ইলিশ মাছের পাতুরি রান্না করবো এই পাতা দিয়ে, আবার অল্প কয়েকটা রেখে দিছি, কালকে চাপা শুটকি দিয়ে ভর্তা বানাবো। কারণ এত কিছু এত তো খাওয়া হয় না, শুধু শুধু রান্না করে ফেলে দেওয়ার লাভ আছে? অল্প অল্প করে রানলে খাওয়া হয়ে যাবে। তোমাদের সাথে শেয়ার করলাম কয়েকটা পাতা, মানে দুইটা বানায় শেয়ার করলাম, আরগুলা মনে করে এইভাবেই তোমরা করবা। আমরা এখন বাজা শুরু করি। ইলিশ মাছের পাতুরি, একে ডিমওয়ালা ইলিশ মাছ পুরা ভরপুর ডিম। বললাম ডিম বার করো না, বার করলে তো মনে করো ইলিশ মাছের পেটটা শুধু ফাঁকা হয়ে যাবে, এই কারণে আর বার করতে না করলাম। বল ডিম সহই বড়। এই যে দেখো, এদিকে চুলায় দেওয়া হইতেছে, কারণ পাতাগুলো তারপরে বলডায় দেওয়া হয় না, না দিলে সাথে সাথে মনে করো ছুটা যায়, এই কারণে সাথে সাথে চুলায় দেওয়া হইতেছে। আর এই যে দেখো, তোমার ভাইয়া যা আসার সময় এই যে গুলশা মাছ নিয়ে আসলো, আমার আপা কুইটা দিল, কুইটা ধুইয়া একে পরিষ্কার করে ফেললো, এখন ফ্রিজে রাখা হইতেছে। আর এদিকে মনে করো একটু বেশি তেল দিয়ে ভাজা হবে, কারণ বেশি তেল না দিলে না পুড়ে যায়, এই কারণে একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবা, মানে এত পরিমাণ মতো দিবা যাতে না পুড়ে আর কি, ওই রকমই। এই যে দেখো, মাছগুলো এখন উল্টায় দেওয়া হইতেছে। আর এই পাশে যে সব কিছু গরম করা হয়ে গেছে, তোমার ভাইয়া এখন খেতে বসবে। এই যে জর্দা নিয়ে আসছে, রোস্ট, সালাদ, কাচ্চি বিরিয়ানি। আজকে তো আমাদের এগুলাই হয়ে যাবে, তারপর পুরো একটু গুছায় রাখলাম। ইলিশ মাছের পাতুরিটা মনে করো আজকে এক ভাজা দিলাম, কালকে দিব আর একটা। এই যে দেখো, আবার লাস্টে নিয়ে আসলো কি পাঙ্কাশ মাছ। কারণ তোমরা পাঙ্কাশ মাছ কে কে পুরো পছন্দ করো, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ কাটা নাই তো, এই জন্য খাইতে ভালো লাগে আমার আর আমার নাতির।